আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে আমি আপনাদের হাওড়া ব্রিজ সম্পর্কে কিছু কথা বলবো। 1862 সালে বাংলার সরকার ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে কোম্পানির প্রধান প্রকৌশলী জর্জ টার্নবুলকে হুগলি নদীর সেতু নির্মাণের সম্ভাব্যতা অধ্যয়ন করতে বলেন। তিনি সম্প্রতি হাওড়ার কোম্পানির রেল টার্মিনাল সহ স্থাপন করেছিলেন। তিনি 19 মার্চ বড় আকারে অঙ্কন এবং অনুমান সহ রিপোর্ট করেছিলেন যে কলকাতায় একটি সেতুর ভিত্তি যথেষ্ট গভীরতায় এবং সেখানে কাদার গভীরতার কারণে ব্যয় হবে। শিপিং এর প্রতিবন্ধকতা যথেষ্ট বলে সেতুর জন্য একটি ভালো জায়গা ছিল পুলতা ঘাটে, কলকাতা থেকে প্রায় 1 ডজন মাইল উত্তরে, যেখানে নদী তলদেশের গভীরে শক্ত মাটির বিছানা ছিল। 401 ফুট 122 মিটার 5টি স্প্যান এবং 200 ফুট 61 মিটার 2টি স্প্যানের একটি ঝুলন্ত গার্ডার সেতু আদর্শ হবে। সেতুটি হুগলি নদীর 4টির মধ্যে একটি এবং এটি কলকাতার ও পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত প্রতীক। অন্যান্য সেতুগুলি হলো বিদ্যাসাগর সেতু, জনপ্রিয়ভাবে দ্বিতীয় হুগলি সেতু নামে পরিচিত, বিবেকানন্দ সেতু এবং অপেক্ষাকৃত নতুন নিবেদিতা সেতু। এটি প্রতিদিন প্রায় 1 লক্ষ যানবাহন এবং সম্ভবত 1.5 লাখের বেশি পথচারী বহন করে। সহজে এটিকে বিশ্বের সবচেয়ে ব্যস্ততম ক্যান্টিলিভার সেতুকে পরিণত করে। নির্মাণের সময় 3য় দীর্ঘতম ক্যান্টিলিভার সেতু। হাওড়া সেতুটি বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ দীর্ঘতম সেতু। আমার ভিডিওটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফলো দিয়ে আমার পাশে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।